এই দুই যে ব্যানার দেখেন, এই ব্যানার হলো সংবিধান বাঁচাও, সেভ কনস্টিটিউশন। এবং আপনাদের অবগতর জন্য জানাচ্ছি, আমরা শুধু আজকে এই রাস্তায় নেমেছি বাম, কংগ্রেস এবং যারা ইন্ডিপেন্ডেন্ট নির্দল প্রার্থী, হিউম্যান রাইটসের যে জোট, সেই জোটের প্রার্থী শুধু ভোটের জন্য নয়। কিন্তু এই মঞ্চ, সেভ কনস্টিটিউশন মঞ্চ 2018 সরকার পরিবর্তন হওয়ার পরেই গণতান্ত্রিক সমস্ত সংস্থাগুলিকে রক্ষার দাবিতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির আত্মমর্যাদার দাবিতে, ত্রিপুরাতে মানুষের অধিকারের দাবিতে শুধু মানুষ বাইরে নয়, আমরা আদালত চত্বরেও আমরা এই মঞ্চ করেছি। এবং এই মঞ্চ করে আমরা একসাথে বামপন্থী বন্ধুরা, কংগ্রেসি বন্ধুরা এবং অন্যান্য যারা আমাদেরকে সমর্থন করেন, এমনকি যারা একসময় বিজেপি করেছিলেন, যারা পুরান বিজেপি যারা আগে করেছেন, তারা পর্যন্ত এই ঐক্যের সঙ্গে মিলে আমরা উচ্চ আদালতে এবং নিম্ন আদালতে এই মঞ্চের নামে আমরা লড়াই করেছি। এখন ত্রিপুরাতে এই মঞ্চে আমরা চিন্তা করলাম যে মানুষের কাছে আমাদের যেতে হবে, মানুষকে বার্তা দিতে হবে। তাই আমরা জেনেছি কংগ্রেস, বামফ্রন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট তারা একসাথে মিলিত হয়ে আজকে নির্বাচনে চলছে। নির্বাচনে বিভিন্ন প্রাসঙ্গিক কথা বলছে, কিন্তু বামপন্থী নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্ব যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে বলেছে ত্রিপুরার এবার নির্বাচনে এই তাদের মূল টার্গেট হলো ডেমোক্রেসি রেস্টোর করা, সেকুলারিজমকে রেস্টোর করা এবং সোশ্যালিস্টিক ভিউতে সমাজ গঠন করা। এই তিন দাবির সমর্থনে যেহেতু বামপন্থীরাও এটা বিশ্বাস করে, কংগ্রেসিরাও বিশ্বাস করে এবং অন্য যারা বিশ্বাস করে, তারা সবাই মিলিতভাবে মেনেছি। তাই ভোট কাকে দেবেন পরের কথা, আমাদের প্রথম স্লোগান হয়েছে আমার ভোট আমি দেব, আমরা নিজে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দেব। আমার ভোট আমরা দেব, নিজে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, পৌরসভার নির্বাচনে আমরা দেখেছি, লোকসভার নির্বাচনে আমরা শেষ যেটা দেখেছি বিধানসভার উপনির্বাচনে। মানুষের শুধু অধিকারকে দাবি আদায় নয়, শুধু মানুষের সুযোগ সুবিধা নয়, শুধু মানুষের অধিকারকে যেটা ভোট দেবার অধিকার, সেটাকে পর্যন্ত বিপর্যস্ত করা হয়েছে। এবং এটা শুধু কংগ্রেসি ভোটার, বামপন্থী ভোটার নয়, যারা পুরান বিজেপি করেন, যারা একনিষ্ঠ বিজেপি ছিলেন, অনেক অভিভাবকরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি বলে আপনার ভোট হয়ে গেছে। তাহলে তারা মানুষকে বিশ্বাস করতে পারছে না, ভোট কেন্দ্রতে যেতে দিচ্ছে না। এই পরিবেশ যাতে না থাকে, তাই যৌথ মঞ্চ থেকে আমরা কিন্তু আবার ইলেকশন কমিশনকে বলেছি ফেয়ার, শুধু ফেয়ার ইলেকশন নয়, এবার পুল হতে হবে ভায়োলেন্স ফ্রি এবং কোনোভাবেই যাতে ভোটকে রক্ষা করা হয়, যে কোনোভাবে, তাই কোনো ঝামেলা যাতে না হয়। তাই আমাদের প্রথম দাবি, যার ভোট দেন এবং সেই ভোটের পক্ষে গণতন্ত্রকে রক্ষা করুন। আপনি স্বাধীন, যাকে খুশি ভোট দিতে পারেন, যাকে খুশি গিয়ে ভোট দিতে পারেন গণতন্ত্রের পক্ষে। আমরা নেমেছি পথে এই মঞ্চের সেকুলার, যে বাম এবং কংগ্রেস মিলে সারা ত্রিপুরাতে যে প্রার্থী দিয়েছে, সেই প্রার্থী 46 জন বামফ্রন্টের প্রার্থী, 13 জন কংগ্রেসের প্রার্থী এবং রামনগরে আমাদের হিউম্যান রাইটস নেতা এবং সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মনকে আমরা সমর্থন করেছি। আমরা 60টা কেন্দ্রে এটা চাচ্ছি। তার দাবিতে আজকে আমরা কোর্টের চত্বর বের হয়ে আমরা আমাদের যার পোশাকে এখানে এসেছি। এখানে দুই দলের আমাদের লোকরা আছে। আমাদের স্লোগানই আমাদের সেকুলার স্লোগান এবং ডেমোক্রেসির স্লোগান এবং আমাদের যে ত্রিপুরাতে যে আমরা যেটা চাই শান্তি সম্প্রীতির স্লোগান। আমরা চাই সবাই যাতে আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারি। তাই ত্রিপুরার মানুষের কাছে আবেদন রাখছি, আসুন আগামী 16 ফেব্রুয়ারি গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য
আপনার অধিকারকে রক্ষা করবার জন্য যার যার ভোটকে দেওয়ার জন্য সকাল সকাল গিয়ে ভোট দেবেন এই আবেদন রাখছি আমরা।